ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ। ঢাকার অন্যতম প্রাচীন এই মসজিদটি মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ঐতিহাসিকদের মতে ১২ ভূঁইয়ার প্রধান ঈশা খাঁর পুত্র মুসা খানের নাতি দেওয়ান মনোয়ার খান এই মসজিদটি নির্মাণ করেন। শত বছরের পুরনো এই স্থাপনাটি আজও বহন করছে ঐতিহ্যের সাক্ষ্য। ঐতিহাসিক এই মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন কর্মসূচির আওতায় প্রায় ৩ কোটি টাকার অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন। নিরিবিলি পরিবেশ ইবাদত করতে অনেকেই খুঁজে পান মানসিক প্রশান্তি। নিরিবিলি এই জন্য আসি, পরিবেশটা ভালো, ঠান্ডা পরিবেশ। যে নামাজ এবাদত যাই, কোরআন পড়ি, একটু বাইরের কোনো সাউন্ড আসে না, কোনো চিল্লাই গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, সুন্দরভাবে এখানে পড়তে পারে। এই জন্যই আমার আশা। এখানে সংস্কার তো ভালো জিনিস, কোনো জায়গায় সমস্যা আছে ওটা রিপেয়ারিং করবে, কিন্তু আমরা যে মসজিদটা এইভাবেই থাক, ঐতিহ্য। বহু দূর দূরান্তে লোক আসে, ঢাকার বাইরের থেকে অনেক দূরেতে, শুধু ওই জাস্ট এই মসজিদটা দেখার জন্য। ঐতিহাসিক মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তবে সংস্কারের ক্ষেত্রে পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। মুসা খান মসজিদের ইতিহাস আসলে আমাদের জানা নেই, কারণ এ খুব ১৬০০ শতকের মসজিদ। কিন্তু আমরা আজকের এখানে যতদিনই আসি, এখানে নামাজ পড়ি, ভালো লাগে। মসজিদটা পুরনো মসজিদ হিসাবে, ভিতরে অনেক শীতল, অনেক সময় ফ্যান ছাড়াও ভিতরে নামাজ পড়ার মতো, নামাজ পড়লে খুব ভালো লাগে। ভিতরে শীতল, গরমের চৈত্র মাসে খুব গরম কম লাগে, শীতকালের দিন ওভাবে শীত হয় না। পুরনো মসজিদ হিসাবে আমাদের, সেজন্য আমরা এখানে খুব ভালো লাগে, তাই আমরা এখানে রীতিমতো জোহরের নামাজ এখানে আদায় করি। নিরিবিলি পরিবেশের কারণে অনেকেই নিয়মিত এই মসজিদে নামাজ আদায় করতে আসেন। তৈরি হবে না, আমরা চাই যে এই মসজিদটা যে শুনছি আমরা যে অনুদান আসতেছে, মসজিদটা সংস্কার করবে, যেভাবে আছে এইভাবে রাখাই, যেখানে যেখানে একটু প্রয়োজন, বেশি প্রয়োজন, ওইভাবেই সংস্কার করুক, মসজিদের ঐতিহ্যটা ধরে রাখুক, আমরা চাই এটা। ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিক সংস্কারের সমন্বয়ে শত বছরের পুরনো এই মসজিদ নতুনভাবে ফিরে পাবে তার ঐতিহাসিক সৌন্দর্য, এমনটাই প্রত্যাশা মুসল্লি ও দর্শনার্থীদের। এহসানুল হক, বার্তা 24, ঢাকা।